অভয়াকে কি কেউ ভুলে গেছো? না বন্ধুরা, অভয়াকে আমরা কেউ ভুলিনি। দীপুদা সে কিন্তু এখনো কিন্তু এই সমাজে কিন্তু নারকীয় ভাবে কিন্তু বেড়াচ্ছে, ঘুরছে। সে কিন্তু আবারও প্ল্যান করছে কোনো একটা জায়গায় কোনো নারীর ইজ্জত হননের চিন্তা ভাবনা করছে। কোনো নারীকে সে কিন্তু কিভাবে তিলে তিলে শেষ করে দেয় সেই চিন্তা ভাবনা করছে। কেন বলছি এই সমস্ত কথা? কি প্রুফ রয়েছে, কি সমস্ত তথ্য দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওটা রয়েছে। তো চলো বন্ধুরা আজকে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। দেখো দীপুদা, আমার যারা পুরনো মানে দর্শক তারা নিশ্চয়ই দীপুদার কথাটা ভুলে যাওনি বা দীপুদা কে সেটা বুঝতে পারছো, এবং যারা নতুন দর্শক রয়েছে যারা বুঝতে পারছো না দীপুদা কে, তাদেরকে আমি বলে দিই। আরজিকর কাণ্ডে যে ঘটনাটি ঘটেছিল সেখানে আমরা তো মেন নামটা নিতে পারি না, সেই জন্য আমরা তাদের একটা করে কোড নাম নিই। সেখানে হচ্ছে যে আমি তাকে দীপুদা বলে ডাকতাম। সেই দীপুদা আমাদের যে অভয়াকে বিভিন্ন ভাবে তিলে তিলে মেরেছে। হ্যাঁ, হতে পারে সে আমাদের সরকারের চোখে নির্দোষ, সে সরকারের চোখে কিছু না, কিন্তু মানবতার চোখে, সে নিজের মানসিকতার চোখে সে একটা মায়ের কোল ফাঁকা করে দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মায়ের কোল ফাঁকা করে দিয়েছে। শুধু কি তাই, সে একটা ভালো ডাক্তার নষ্ট করে দিয়েছে। সে একটা মানব দরদি, গরিব দরদি ডাক্তারকে মানে নষ্ট করে দিয়েছে। এখনকার দিনে গরিব দরদি ডাক্তার দেখতেই পাওয়া যায় না। এখনকার দিনে ডাক্তারগুলো ওরফে মানে যদি কসাই বলা হয় তাহলে খুব ভালোই বলা হয় তাদেরকে, কিন্তু সেইখানে আমাদের এই অভয়া কিন্তু একটু অন্যতম ছিল। সে কিন্তু কসাই ছিল না, সে ছিল গরিব দরদি একটি মেয়ে। সে মানবতার একটি নাম ছিল, সে নারী শক্তি ছিল, সে দুর্গার শক্তি ছিল। সে তাকে মেরে দেওয়া হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে আমাদের সামনে সত্যি যাতে আসতে না পারে। সেই জন্য অনেক তথ্য আমরা জানতে পেরেছি তার চলে যাওয়ার ফলে। সে যে চলে গেছে, শুধুই যে চলে গেল তা না, তার চলে যাওয়ার ফলে আমরা জানতে পেরেছি অনেক মেডিসিন মাল রয়েছে যেগুলো আমাদের শরীরে গিয়ে কোনো কাজই করে না। এমন অনেক জিনিস যেগুলো আমরা নিজেদের শরীরে প্রয়োগ করি, এবং এমন অনেক ব্যাপার, কঙ্কাল অনেক কিছু যেগুলো কিনা বা অনেক জিনিসপত্র যেগুলো কিনা এদিক থেকে ওদিক হয়, সেগুলো আমরা কিন্তু একে একে খবরের মাধ্যমে কিন্তু জানতে পেরেছি। এবার আমি কেন বললাম এই দীপুদা কেন এই দীপুদা আবারও প্ল্যান করছে, কেন বললাম তার কারণটা কি তোমরা জানো না বন্ধুরা? তার কারণটা হচ্ছে যে সমস্ত মানুষরা জানো তো এই সমস্ত প্লট করে না, তারা কিন্তু সারা জীবন এরকমই করে থাকে। তাদেরকে যতই শাস্তি দেবে দাও আর যতই নারকীয় যন্ত্রণা দেবে দাও না কেন, মানে শুকরের কাজ কি, তাদের তো মাটি খোঁড়া কাজ। সে যেখানেই থাকুক না কেন সে মাটি খুঁড়বেই। তো সে যেখানেই যাই শাস্তি দাও না কেন সে তো মাটি খুঁড়বেই। সেরকম তারও কাজ হচ্ছে মাটি খোঁড়া। তার মানে বুঝতে পারছো, তারও কাজ হচ্ছে প্লটিং করা। সে তো করবেই, সে মানসিক ভাবেই করুক আর যেভাবেই করুক, সুযোগ মানে ঝোপ বুঝে কোপ বসাবে। এখন ঝোপ নেই তাই কোপ বসাচ্ছে না, সুযোগ পেলে কেন করবে না? কিন্তু আমরা যখন একবার আইডেন্টিফাই করতে পেরেছি এর নেতৃত্বে এরকম হচ্ছে, তখন তার প্রতি কেন কড়া সাজা হবে না? আর তার সাজার জন্য কিরকম অভয়া মঞ্চে কেমন ধরনের প্রোটেক্ট চলছে সেটা একটু প্লিজ তোমরা দেখে নাও। দেখা যাবে 9ই আগস্ট 2024 তোমার 9 মাস ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল, আমরা এখনো বিচার পাইনি, আমরা রাস্তা ছাড়িনি 10 মাস। এখনো যতদিন আমরা বিচার না পাবো ততদিন আমরা এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে যাব বিচারের দাবিতে। বিচার আমরা ছিনিয়ে নেব, দরকার পড়লে আমাদের যত দূর যত পথ হাঁটতে হবে। ছাত্রছাত্রী যারা অন্যায় করেছে
হ্যাঁ, আমরা আমাদের এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের হাতে বই খাতা আজকে তিলোত্তমার নামে উদ্দেশ্যে, কারণ আমরা নতুন করে কোনো অবহেলা হতে দেব না। রাজ্য সরকারের যে বর্তমান যে পরিস্থিতি, তারা যেভাবে, আপনি হয়তো জানেন গতকাল আমরা বৃহত্তর বিধাননগরের একটা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছিলাম। অভয়ের আগুনকে তোমরা নিভতে দিও না বন্ধুরা। অভয়ের আগুন নিভে গেলে কিন্তু এদেশের নারী শক্তিটা দুর্বল হয়ে পড়বে। তোমাদের ঘরেও যারা দাদা ভাই দেখছো, তাদের ঘরেও কিন্তু বোনিরা রয়েছে, দিদিরা রয়েছে, মা রয়েছে, মাসি রয়েছে, তাই না? তোমাদেরকেও কিন্তু শক্ত হতে হবে, তোমাদের বুনিদের জন্য, মেয়েদের জন্য, দিদিদের জন্য হতে হবে, মা মাসিদের জন্য, সব নারীদের জন্য শক্ত হাতে ধরতে হবে। যেমন পুরুষদেরকেও ধরতে হবে শক্ত হাতে এই লড়াই, সেরকম নারীদেরকেও ধরতে হবে এই লড়াইটাকে শক্ত হাতে। দুর্বল হলে চলবে না, আমরা দুর্বল নই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোর সাথে। ততক্ষণের জন্য টাটা।